ঝোলটা ভালো লাগতেছে। ক্যাপসিকাম দিতে তো ওই ক্যাপসিকামের একটা ফ্লেভার আলাদা, তরকারি স্বাদ বাড়ায় দেয়। আমার তো লই না নিয়েই দেয় নাইলে। ওই বাইছে বাইছে না না সবগুলোই ভালো না, ওই পাই কেউ গেছে। এটা হচ্ছে আমার মামার ক্ষেত। এটা আর একটা মামা, ওই যে এই এলাকাটা পুরোটাই হলো মামার গোষ্ঠী, মানে মামার বাড়ি এলাকায়। এই যে মরা পাতাগুলো এইভাবে ভেঙে টেঙে দেওয়া লাগবে। মরা পাতাগুলো ভেঙে দিলে রস কম টান, মানে রস কম টানবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম সাগরের সুন্দরী মাছ নিয়ে। সাগরের সুন্দরী মাছ দিয়ে টমেটো দিয়ে চিকেন দিয়ে রান্না হবে, আর ফুলকপি আলু দিয়ে শুটকি দিয়ে। এখন তাহলে এই মাছটা কিন্তু নতুন, বাড়িতে প্রথম নিয়ে আইছি, এর আগে আনছিল না। এইটা তেলাপিয়া মাছের মতো দেখা যায় না, এটা আলাদা মাছ। মনে করে এটা সাগরের তেলাপিয়া। সাগরের তেলাপিয়া না, হানি দেখা যাচ্ছে এটা। এটা সুন্দরী মাছ। ওই যে মাছ কাটবো আজকে, যে মাছ, ওই যে মাছ, হ্যাঁ ওই যে মাছ, ওই যে খাইবে দিয়ে আসি। এই যে খা, এই বসে যাও। হ্যালো, ওই যে এই পাশে। এই 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 মাছটা পুরো বউ সুন্দরী মাছের মতন আমার। হ্যাঁ, তেলাপিয়া মাছের মতন দেখা যায় দেখতে তেলাপিয়া, কিন্তু ওর সেন্টেন যা দেখতেছি ওই যে সুরমা মাছ নাকি মাছ। এলে তো আস নাই, কিচ্ছু নাই। কেননা চামড়া তোলা না কেন কি কান্তা ফেলাই দিও। এত বড় মাছের ডিম। ডিম নে, এ দেখো ডিম না, কল যায় নাকি? হ্যাঁ ডিম না, ওই যে এবার আগে শশা কিনে খাওয়া নাইগো না, ওই যে ওই আবার আইছে। এগুলো আঙ্গুর গাছের শশা না? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজের কলিগুলো তো আঙ্গুর ক্ষেতের। এটাও আঙ্গের, এটাও আঙ্গের, এটাও আঙ্গের। দুনিয়াটাও হ্যাঁ দেখ একটু বাড়ছে তো। আমার ঢেকে না লাগবো না। না, পরিবার একটু বাড়ছে।
না তো খেয়ে দি না না তরিকা ওকদারে থেকে খাওয়ার লাগে নাহলে যে মুরগি খাবার জন্য আর একটা বিলে এসে মরিচ সব সময় সাদা মোচান খুব জাল এনে সাদা মোচানা নাই ঠান্ডার সময় আবার পানি খাও না গে কইও না গো খাবো না নাহলে পানি পানি খাইতে খাবো না না এটা মন আর পানি খাওয়ার ভাণ্ড আগে দেওয়া নাকবো তালি খাবো না আলি খাবো না এখন এই মাছগুলা দিয়ে নেই এটি মাছের তো আশ নাই ঘষে দেখি কি আছে চামড়াই উঠে যায় না কি চকচক হয় রোদটা উঠবারও চাই আবার উঠেও না কি কয় উঠবো না রোদ তুমি উড়েল দিয়ে আসমানে যাও যাইয়া এক না দুই আর দেহরে দাও খাইয়ে যাইবার পাইলে তো হইলো না এদিনকে মনার মতো উড়ে যাও মনা যাবা বিছনার মধ্যে উঠে দেখ হইরে মুরগি দুইটা খোপরার মধ্যে না ঢুকতে সিগড়ে সিগড়ি শুরু করে দিছে দেখছে দুয়ার ডোনে গেছে মনে হয়
তরকারি ধুয়ে নিলাম, এবারে যে মরিচ পেঁয়াজ কেটে নিই। শুটকির বয়ম নিয়ে আইছি, কারণ শুটকি দিয়ে খাওয়াবো। তো ধনিয়া পাতা দিব না? হ্যাঁ, তুমি তো আসল। এই দেবো বেশি করে তুলে এনে তুলিয়ে যে নষ্ট হয়ে যাবে। খেতের মধ্যে যাবি এগুলা দুটো দুটো করে আনলি হয়ে যায়। দেখো রান্না বাড়িতে বসে পড়লাম। ঠান্ডা দিন, জাড়ের দিন তো আগুনও তাপাই, রান্নাও করি। রোদ নাই আজকে, কতদিন রোদ বাড়ায় কতদিন উঠে না। নদী এলাকার বাড়ি খুব ঠান্ডা লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ে, নুন দিয়ে দিলাম। এখন টমাটো দিয়ে দেই, ক্যাপসিকাম দিয়ে দেই, ক্যাপসিকাম দিয়া টমেটো দিয়া ধনিয়ার পাতা দিয়ে মাছ রান্না করলে খুবই মজা লাগে। তাতে সাগরের মাছ, সাগরের মাছের খুব মজা। নদীর মাছ, সাগরের মাছ এলে খুব স্বাদ লাগে বেশি। এবার মাছটা দিয়ে দিই। একটু জলের পানি দিয়ে দিই। তরকারি বলে উঠে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিই।
তরকারি হয়ে গেছে, নামে নিলাম। আলু দিয়ে, কপি দিয়ে, শুকটি দিয়ে নাবড়া করি, তেল দিয়ে দিই করে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনোর গুঁড়ো দিয়ে দিই, অনেকদিন পর শুক্তির তরকারি আজকে খাওয়াবো। শুক্তিও খাওয়া লাগে, শুক্তির মধ্যে কিন্তু ভিটামিন আছে, শুক্তিটা দিয়ে দিই। একটু পানি দেওয়া নাই, পুড়িয়ে যায়, একটু পানি দিয়ে দেই। শুক্তি কষানো হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দিই। ধনিয়া পাতা দেই, শুক্তির তরকারি তো এই জন্য ধনিয়াটা আগে দিলাম। সামান্য একটু জল দেই, বেশি জল দেব না। তরকারি হয়ে গেছে, নামে নেই। মার প্লেট কো, এটা আজকে শপের মধ্যে বসে বসছি। মার প্লেট নাজুন, তুমি খাবা না? খাই। তুমি খাবা? খাও। তোমার না খেলে হয় না? না খেলে তো হয়, কিন্তু না, তুমি গামলার ব্যাগটি খেয়ে, এই যে ব্যাগটি দিলাম। এখন এই যে মা নিতেছে নেই,
এই যে মাছ কামারাঙ্গার মতো বলে ফেটে গেছে মাছ হয় এই যে। এ দেখেন না কামারাঙ্গার নাম ফেটে গেছে এই যে দেখেন এই যে নেওয়া ওটা নিয়ে নাও না তুমি নাও হ্যাঁ আমি 14টা নেই এতগুলো আমাকে দিলে কে ও তো আরো ফেটে গেছে আগে এটা দিয়ে খাই এই যে কামারাঙ্গার নাম খাচ্ছে মাছটা ফেটে গেল কেন জানি না এটা মাছ না আর কিছু মাছই তো না হ্যাঁ পাগলা মাছ মাছ হ্যাঁ বাজারে তো বেচতেছে সবাই নিতেছে আমিও নিয়ে আসলাম নতুন মাছ সুন্দরী মাছ নাকি বলে এইটা কামারাঙ্গার নাম না ফেটে গেছে কামারাঙ্গা তুমি খাও আমি একটু এইটা দিয়ে খাই এই যে এখন এই মাছটা দিয়ে একটু খাবো তার আগে একটু ঝোলটা দিয়ে মাখাই দিচ্ছেন না জলদি মজা আছে হুম ঝোলটা ভালো লাগতেছে ক্যাপসিকাম দিতে তো ওই ক্যাপসিকামের একটা ফ্লেভার আলাদা তরকারি স্বাদ বাড়ায় দেয় আর এই মাছটা চামড়াটা খুব ডবল চামড়াটা খাবো না আমি এই চামড়াটা একটু ছাড়াই নিই এই যে মাছ এই যে আশ্বাস এই হলো অবস্থা একদম মাছটা যে খুব স্বাদ তাও না আর দিব না আনবো না অল্প হালকা স্বাদ বেশি আমি মনে করছি অনেক মজা লাগবে কিন্তু বেশি মজা লাগে না ও আমি এটা দেই দেও দেও তো দেও এই এটা আঙ্গুরে না দেও ওটা কালা দেও একালা সামনে দেও আছে চলে সমস্যা নেই ভালো গেছে এখন এই যে কপিটা খাবো ঠিক আছে দেখি কপিটা কেমন লাগে শুটকি দিয়ে কপি রান্না করছে শুটকির তরকারি ভালো হয়েছে অনেকদিন পর শুটকি আর কপি খাবো নাও গামলাতে বসে পড়ো তুমি খাওয়ার পাবো না তোরই না মেলা গেলে ভাত মেলা গেলে ভাত আর 2 চামচ করে নিলে তেল পেলাম না খাও আগে খাইতে থাকো পরে নেব হুম শুটকির তরকারি ভালো হয়েছে এই মাছটা ভালো না এটা না খাই তাহলে তাহলে খাওয়ার দরকার নেই তোমার তুমি এগুলো খাও তাই গেলো ওগুলো যে সোনা মানাক দিও তাই হবো সোনা মানার আজকে পেট ধরবে এই টমেটো আর ঝোলটা মজা আছে টমেটো তুলতে মজা হয়েছে মাছটা খাওয়া ঝোল গিলা খায় মাছ গিলা থাকতো হ্যাঁ মাছ না খাতো তাহলে নাজমিন শুধু শুটকির তরকারিটা খাইতেছে এই যে ঝোল আর টমেটো ভালো লাগে কালা আরো মাছ পায় দাও দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাইছিলাম ওই যে দেখেন সূর্য মামা সূর্যের অবস্থা দেখেন এই সময় সূর্যের তাপে থাকা যায় না বেলা বাজে 5টা আর এই সময় ঠান্ডা লাগতেছে শীতকালে সূর্য বলে কথা পালং শাক খালে ওই যে পালং শাক আছে নাও কুড়ে নাও ওই ট্যাপড়ার শাকগুলো আছে ওগুলো কুড়াও খাও ক্ষেতের মধ্যে নষ্ট করে লাভ কি না না চলো তোলোই না নিয়েই দেয় নাইলে ওই বাইছে বাইছে না গো সবগুলোই ভালো না ওই পাইকেও গেছে কিছু কিছু আবার ট্যাপড়ার শাকগুলো ভালো আছে না বেশি এবার মজা লাগে না
অল্প শাক তেলে ভাজিলে সুন্দর করে, তাহলে সেই শাকের মজা বেশি না। মাক ডাকলাম যেলেন শাক টাক তুলে নিয়ে যা ভাজবে নি, তাও খবর নাই। এটা হচ্ছে আমার মামার ক্ষেত। এটা আর একটা মামা, ওই যে এই এলাকাটা পুরোটাই হলো মামার গোষ্ঠী, মানে মামার বাড়ি এলাকায় আমরা থাকি। আর হচ্ছে মা খাগড়াছড়ি থাকে নাই, ওইখানে আমার বাবার বাড়ি। পরে আর কি এই মামার বাড়ি এলাকাতে ছোট থেকে বড় হওয়া, এখানেই বসবাস করা। এই যে নাপা শাক দিছে, পেঁয়াজ দিছে, তার মধ্যে মানে নাপা শাক হয়েছে সুন্দর সুন্দর। এগুলা খাওয়ার জন্য ভালো, টুকিটাকি খাওয়ার জন্য ভালো আর কি, অনেক সুন্দর। শশা গাছে কি সুন্দর ফুল আসছে, অনেক সুন্দর। অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলেন যে শশা গাছের যে হলুদ হলুদ পাতাগুলো ভেঙে দিতে। এখন ওই কাজই করা লাগবে। শশা গাছের হলুদ হলুদ পাতাগুলো একটু ভেঙে দেওয়ার জন্য আসলাম, দেখি যদি শশাগুলো তারপরও ভালো হয়, সুন্দর হয়, এই কারণে আর কি। এই যে মরা পাতাগুলো এইভাবে ভেঙে টেঙে দেওয়া লাগবে। মরা পাতাগুলো ভেঙে দিলে রস কম মানে রস কম টানবে, আর এগুলা ভালো হবে। এই যে গোড়াতে অনেক, এগুলো ভেঙে দিতে হয়। এটা ঠিক আছে, তারপর এই পাতাটা মরে গেছে, এটা রাখা যাবে না। এই যে এখন ঠিক আছে। এই যে গাছটার কিন্তু পাতা অনেক পেকে গেছে একদম। আলু ক্ষেতের মাঝে মাঝে সুন্দর নাপা শাক, তারপরে টাপড়াই শাক বলি আমরা, সেই টাপড়াই শাক হয়েছে অনেক সুন্দর। আর এ পাশে যে পাতাগুলো ছিঁড়ে দিলাম, এই যে নকনকা পাতাগুলো রেখে দিলাম, আর বাকি পাতাগুলো সব ছিঁড়ে দিলাম। এখন একটু রসুনের চেহারা দেখা যায়। রসুন এতদিন চেহারা ছিল না, এখন একটু দেখা যায়। মাকে আসতে বললাম যে একটু শাক উঠায় নিয়ে যাবে, একটু শাকটা খাবো। হ্যাঁ, কিন্তু মার কোনো খবর নাই, কি অবস্থা। মা আবেন কই গেছে, একটু হাঁটাহাঁটি করতেছে হয়তো রাস্তাঘাটে দিয়ে। কালকে শাক উঠাইতেই হবে, অনেক শাক হয়ে গেছে। না হলে অনেক মানে এগুলো শাক খুঁজে পাওয়া যাবে না। গ্রামের মহিলারা বিকালে লাইন ধরে আসে, আইসে উঠায় নিয়ে যায়। আর আমার তো নাজমিনের তো শাকসবজি বেশি খাওয়ার দরকার, আমারও খাওয়ার দরকার। আমাদের তো, আমরা গ্রামের মানুষ, শাকসবজিটা আমাদের প্রেফার করি বেশি। শাকসবজি না হলে আমাদের চলেই না, শাকসবজি দরকার আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হইতেছে একটু জানাইন। আর পেঁয়াজের ফুল সবগুলো উঠায় বিক্রি করে দিছি, কারণ এত ফুল খাওয়া সম্ভব না। পেঁয়াজের কলি রাখলে পেঁয়াজ তো ভালো হয় না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ। কুয়াশা পড়তেছে, বিদায় নিচ্ছি।